তো সেক্ষেত্রে আমরা হৃদয় ভাইয়ার কাছ থেকে জানতে পেরেছি যে পরের ছবির অলরেডি স্ক্রিপ্টিং এর কাজ চলছে, তো তোমার সঙ্গে হৃদয় ভাইয়ার প্রায়ই দেখা হচ্ছে। এরকম কিছু আভাস পেয়েছো পরের ছবিটাতেও কি আমরা স্যাম ভট্টাচার্যকে পেতে পারি? মেগাস্টার শাকিব খানকে কতটা মিস করছো? তার সঙ্গে দেখা হলে কতটা ভালো লাগতো? যদি দেখা হতো, একটা তো কিছু ভেবে এসেছিলে, প্রথম কথাটা কি বলতে তুমি ওনাকে? দেখো ভেবে কিন্তু আসেনি, কারণ ওনার সামনে ওইটা গেলে না ওই বেরিয়ে যাওয়া থেকে সেটা একটা ব্যাপার আছে। আমি যখন ইনফ্যাক্ট একটা মেসেজ যখন পাঠাচ্ছিলাম, রেকর্ড করছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি কৌশালী চলে এলাম আরো একটা অনলাইন ইন্টারভিউ এপিসোড নিয়ে। আজ আমাদের সঙ্গে আমরা যাকে পেয়ে গেছি তার পরিচয় আর নতুন করে দেবার কিছু নেই। সবচাইতে আনন্দের ব্যাপার হচ্ছে জিল্লু কিন্তু আপাতত বাংলাদেশে, আর জিল্লুকে আমরা বাংলাদেশ পেয়েছি, এটা আমাদের কাছে আরো একটা বড় রকমের পাওয়া। তার কারণ জিল্লু এখন মাতিয়ে দিয়েছে শুধু গোটা বাংলাদেশ বলে নয়, গোটা বিশ্ব। যারা বরবাদ দেখছেন তারা প্রত্যেকে জিল্লুকে আলাদাভাবে পছন্দ করেছেন। তো জানতে চাই স্যাম, ফার্স্ট অফ অল বলো, এই যে এক্সপিরিয়েন্সটা কেমন তোমার, এই যে বাংলাদেশ গেলে? বাংলাদেশে এসে মানে আমি বুঝতে পারছি ফিল্মটার সাকসেসটা, মানে অসাধারণ। রাস্তাঘাটে হাঁটতে পারছি না, সবাই জিল্লু জিল্লু করে চলে আসছে। খুব যত্ন নিয়ে আমায় সবাই রেখেছে এবং নিজের মতন করে রেখেছে। মানে আর খুব খুব মানে আতিথেয়তা, আর মানে খুব মানে পুরো নিজের মতন করে রেখেছে। আমি খুব টাচ, প্রচন্ড করে টাচ। আর আমি সবাই শুরু করেছি, কিন্তু আমাদের সবার কাজে এত পছন্দ হয়েছে, আর আমায় এসে আমাকে জানাচ্ছে না, আমি মানে ভাবতে পারছি না কিভাবে রিয়াক্ট করবো। আর বরবাদের সাকসেসটা আমি তো কলকাতা বসে বুঝতে পারছিলাম না, এখানে এসে টেরটা পাচ্ছি। আর ম্যাসিভ মানে জনে জনে লোক দেখেছে, আর সবাই দেখেছে, আর আমরা চিনতে পারছে। তো এটা খুব নতুন একটা ফিলিং আমার কাছে, আর খুব এনজয় করছি, সেটা খুব এনজয় করছি। এবার একটা জিনিস বলো, যেদিন প্রথম তুমি বরবাদের শুটটা করেছিলে সেদিন তুমি এক্সপেক্ট করেছিলে যে এই লেভেলের সাকসেসটা তুমি পেতে চলেছো? না না, করিনি করিনি, একদমই করিনি। তবে তুমি, তোমার সাথে দেখা যখন হয়েছিল, তুমিও একটু আমায় বলে মানে আশ্বাস দিয়েছিলে যে এরকম মানে পোটেনশিয়াল একটা আছে ছবিটা, সেটা আমি জানতাম, তাই জন্য আমি যুক্ত হয়েছি। তবে ক্যারেক্টার নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। আমি নায়ক করেছি, প্যারাল লিড করেছি, আমি ভগবানের আশীর্বাদে ওরকম এই রোল আছে। তো পিএস পার্সোনাল সেক্রেটারি রোল আসতে আমি একটু মানে ভেবেছিলাম এটা করা ঠিক করতে কিনা। তবে আমি কাজকে আমি আমি মানি কাজ উপরওয়ালা মানে ভগবান পাঠান, উপরওয়ালা দেয়। তো সেক্ষেত্রে আমি হ্যাঁ করে দিই। তারপরে এরকম একটা বড় চান্স শাকিব খানের সাথে কাজ করার, বম্বে থেকে শুট করার, তো আমি ঢুকে পড়ি। কিন্তু গিয়েও তারপরে আমি একটু মানে অনেক ভাবনা চিন্তায় ছিলাম কি কি হবে না হবে। বাট খুব খুব হ্যাপি। আর থ্যাংক ইউ তোমাকেও, তুমিও আমায় বলেছিলে, আর বাকিরা যারা সবাই বলেছিল কি না এই কাজটা আছে, ভালো হচ্ছে। আর আমি কাজটার ফ্রেমস সবকিছু দেখে বুঝেছিলাম কি কাজটার মধ্যে পোটেনশিয়াল আছে। কিন্তু এই চিল্লু এভাবে হিট হয়ে যাবে সেটা আমি আশা করিনি, আর এত এই এই লেভেলে চলে যাবে সেটা আমি আশা করিনি। মানে আমি এখনো মানে মনে হচ্ছে স্বপ্নের মধ্যে আছি। এসে যেদিন স্টার সিনেপ্লেক্সে তোমার বিভিন্ন ইন্টারভিউজ গুলো আমরা দেখলাম নানান মিডিয়া চ্যানেলে, সেদিন তুমি স্টার সিনেপ্লেক্সে নিজের ছবিটা দেখতে ঢুকেছিলে তো? না, একটুখানি ঢুকেছিলাম। প্রথমত সেখানে তোমায় খুব মিস করলাম, তোমায় খুব মিস করলাম। আমরাও খুব মিস করলাম কি কোথায় তো, বাট সেদিন কি একটুখানি ঢুকে প্রচন্ড ভিড় হয়ে গেছে, আর একটুখানি কিছুক্ষণের জন্য ঢুকে দেখলাম। তবে কথা আছে আজকে দেখার, আর আমি চাই যেটা আশা করি একটু পরেই রিলিজ করবে। না কখন রিলিজ করবে এই ভিডিওটি? খুব বেশিক্ষণ দেরি হবে না, আশা করছি সন্ধ্যা। তবে যাই হোক, কিন্তু আমার ইচ্ছা আছে লুকিয়ে লুকিয়ে একটু গিয়ে মাস্ক টাস্ক পরে, এখানে অ্যাকচুয়ালি মাস্ক পরে মানে ক্যাপ ট্যাপ পরে যেতে হবে। আর ওটা একটা এক্সপিরিয়েন্স, গিয়ে একদম অডিয়েন্সের সাথে গিয়ে বসে চুপচাপ সিটি বিটি পড়বে, দেখবো। ওটা একটা অনেক দিনের ইচ্ছে, ওটা দেখা যাক হয় কিনা। আজকে একটু সময় আছে, আজকে আমার ফেরত আসার কথা ছিল, তো আজকে থেকে গেলাম। আজকে একটা ইন্টারভিউ জন্য রিকোয়েস্ট করেছিল, তো তাই থেকে গেলাম। সব ইন্টারভিউ গুলো বেরোবে। আর সত্যি মানে বাট যেভাবে যত্ন নিয়ে রাখছেন, আমি মানে খুবই টাচ, খুব খুব পিওর ভালোবাসা, খুব ভালো লাগছে এসে। এপার বাংলা থেকে যখনই কেউ ওপার বাংলায় যান, বাংলাদেশের একটা দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, এক তো আতিথেয়তা আমি যেটা শুনেছি, সেকেন্ড হচ্ছে খাবার, মানে টেস্টি খাবার। বলো তো, এই যে তুমি দুদিন বাংলাদেশে আছো, যতগুলো খাবার খেলে সবচেয়ে ফেভারিট লাগলো কোনটা? আমি খাওয়ার মধ্যে আমি প্রথমেই এসে বিরিয়ানি খেয়েছি রাতে। আমরা মানে সারাক্ষণ রাস্তায় ঘুরছি, খালি রাত্রে আমরা সবাই বাড়ি ঢুকছি।
আবার সকালে বেরিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার চলছে। তো খাবার আজকে একটু খাওয়া দাওয়া আজকে মানে ওই ঘোরার ব্যাপার স্যাপার গুলো আজকের জন্য রেখেছি। তাও আমি বিরিয়ানি খাওয়ার চান্স পেয়েছি, চিকেন বিরিয়ানি খেলাম, ফাটিয়ে, খুব সুন্দর ছিল, ফাটিয়েছিল। সিরিয়াসলি না, তো প্রথম মানে কি হয়, কলকাতা ছেড়ে কোথাও গেলে মনে হয় কি মনের মতন খাবার হচ্ছে না, তাই না? কিন্তু এখানে সেটা প্রথমবার একটা জায়গা, আমি তো ঘুরে বেড়াই, ট্রাভেল করতে খুব ভালো লাগে আমার। এই প্রথম একটা জায়গায় ট্রাভেল করেছে, মনে হচ্ছে না কোনো অসুবিধা নেই, ঠিকই তো আছে খাবার দাবার, এরকম একটা ব্যাপার। তো তারপরে এখানে চিকেন খিচুড়ি খেলাম। সেটা একটা কুকার্স বলে খুব ফেমাস একটা রেস্টুরেন্ট আছে, আমাকে ইনফ্যাক্ট খাওয়ালো, মানে আমি সব ইন্টারভিউ করতে যাচ্ছি, আমায় খাওয়াচ্ছে, করছে, প্রচন্ড ভাবে হসপিটালিটি প্রচন্ড পরিমাণে। তো ওই চিকেন খিচুড়িটা বেশ ইন্টারেস্টিং লাগলো। আর তার সাথে খিচুড়িটা কালকে রাতে আমাদের চারিনাগপুর রাতে একদম আমি চাইলাম, সারাদিন অনেক সামোসা টামোসা চিঙা টিঙা সব খাচ্ছি, তো তো আমি বললাম কি যদি একটু প্লেন কিছু হয় খুব ভালো হয়। তো বলে কি খাবে, ডাল ভাতই হোক না, ডাল ভাতটাই খাই। তো ডাল ভাতটা গেলাম, সেটাও খুব এনজয় করলাম, দারুন। তারপরে আজকে আরো খাওয়া দাওয়া করবো, ইচ্ছে তো খুব আছে। বাংলাদেশ গেলে তুমি অনেক কিছু মেমোরি নিয়ে ফিরবে, তোমাকে যদি বলতে বলা হয় সবচাইতে তোমার কাছে হার্ট টাচিং মেমোরি কি হলো এই ট্রিপটার এখনো পর্যন্ত, কি বলবে? প্রথমত মানে আমি ঢাকা ছেড়ে বেরোইনি, তো আমি বাংলাদেশের থেকে বেশি ঢাকায় এসেছি। বাকিটা ঘোরার খুব ইচ্ছে আছে। শুনেছি সব খুব সুন্দর, বাংলাদেশ খুব সুন্দর, সেটা সবাই আমরা জানি। তো পুরো ব্যাপারটাই মানে এটা তো পুরো একটা মানে স্বপ্নের মতন হচ্ছে। তো পুরো ব্যাপারটাই হয়ে গেছে, সিরিয়াসলি দারুণ লাগছে, খুব ভালো এক্সপিরিয়েন্সটা, খুব ভালো, আমি খুব লাকি মনে করি। খুবই ভাগ্য করে এটা পেয়েছি। আর been amazing. The whole trip is super. দেখো, আমরা একটা জিনিস জানি যে একজন ডিরেক্টরের যখন একটা ফিল্ম প্রচন্ড সাকসেস পায়, যে চরিত্রগুলো স্পেশালি খুব ভালো সাকসেস পায়, তাদের নিয়ে ডিরেক্টর পরবর্তী সময় আবার ভাবেন, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা হৃদয় ভাইয়ার কাছ থেকে জানতে পেরেছি যে পরের ছবির অলরেডি স্ক্রিপ্টিং এর কাজ চলছে, তো তোমার সঙ্গে হৃদয় ভাইয়ার প্রায়ই দেখা হচ্ছে। এরকম কিছু আভাস পেয়েছো পরের ছবিটাতেও কি আমরা শ্যাম ভট্টাচার্যকে পেতে পারি? সবই দেখো, ব্যাপারটা হচ্ছে হৃদয় ভাই লিখছিল, কথাবার্তা টুকটাক চলছে, ওনার সাথে একটা র্যাপও হয়ে গেছে। তো সেটা তো খুব একটা ইম্পর্টেন্ট ডিরেক্টর আর ফিল্মের মধ্যে, কারণ ভীষণটা ডিরেক্টর, অভিনয় করছি আমরা। তো র্যাপোটা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা দুজনেই খুব ইচ্ছুক আবার নতুন কাজে একসাথে কাজ করার জন্য। তো স্ক্রিপ্টটা পুরোটা লিখুক, তারপর যদি সেরকম ভগবান আশীর্বাদে কিছু হয়, সেটা দর্শকদের জন্যই হবে, আর ঠিক দর্শকদের জানানো হবে। তো চিন্তা ভাবনা প্রথমে তোমাকেই জানাবো। প্রচুর ফ্যান ফলোইং তোমার হয়েছে দেখলাম, তার মধ্যে একটা স্পেশাল জিনিস ভালো লাগলো যে স্যামের কিন্তু প্রচুর মহিলা ফ্যান হয়ে গেছে, তরুণীরা প্রচুর ফ্যান। তো এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো আর কতটা এনজয়েবল এটা তোমার কাছে? না, মহিলা ফ্যান তো আমার বরাবরই ছিল, একটু বেড়ে গেছে পরিমাণটা, তবে এটা খুবই সুইট। আর আমি ওরকম কোনো ভাগাভাগি করি না, ফ্যান্স আমার ভালোবাসাটা সব, একদমই সব। তো ছেলে ফ্যান্স মেয়ে ফ্যান্স এরকম কিছু মনে হয়, বাট পুরো ব্যাপারটাই খুব হার্ট টাচিং। মানে ভালো লাগছে যে ফ্যান্সের পরিমাণ বাড়ছে, এটা তো মানে এটা খুব ভালো, ভালোবাসা লেভেলটা বাড়ছে, তাই না? আরো বেশি ভালোবাসা, সেটা আমি ফিল করছি, বুঝলে তো, অনেকটা ফিল করতে পারছি, মানে সিরিয়াসলি। তবে এটা হ্যাঁ, রাস্তাঘাটে বেরিয়ে খুব ভালো লাগে, বেরোতে পারছি না রাস্তায়। মেগাস্টার শাকিব খানকে কতটা মিস করছো? তার সঙ্গে দেখা হলে কতটা ভালো লাগতো? ভালো লাগছে, খুবই ভালো লাগতো। ওনার সাথে কিছু কথা হয়েছিল শুটিং এর সময়, কিছু প্রমিসেস আমি করেছিলাম, তো সেইগুলো আশা করি আমি ফুটিয়ে তুলতে পেরেছি। তো অনেক কিছু কথা বলার ছিল ওনার সাথে, শুটিং এর সময় তো অত ভালো করে কথা বলা হয়নি, তাই এই সময় ভেবেছিলাম দেখা হবে, তবে উনি খুব ব্যস্ত। তো আমি ওনাকে অ্যাপ্রোচ করেছি, আমি ওনাকে একটু মেসেজ পাঠিয়েছি কাগজ থ্রু দিয়ে, এর মাধ্যমে। তো মিস তো খুবই করছি, আর ইচ্ছা ছিল বসে একটু আড্ডা দেওয়ার, সেটা হবে, আশা করি নিশ্চয়ই হবে। যদি দেখা হতো, একটা তো কিছু ভেবে এসেছিলে, প্রথম কথাটা কি বলতে তুমি ওনাকে? দেখো, ভেবে কিছু আসেনি, কারণ ওনার সামনে ওইটা গেলে না ওই বেরিয়ে যায় মাথা থেকে, সেটা একটা ব্যাপার আছে। আমি যখন ইনফ্যাক্ট একটা মেসেজ যখন পাঠাচ্ছিলাম, রেকর্ড করছিলাম, আমি বারবার রেকর্ড করছি, ভুলে যাচ্ছি। কারণ পুরো ব্যাপারটা ওনার জন্যই হচ্ছে, আই বিলিভ, লাইক সাকিবিয়ানস আর লাইক সো অ্যামেজিং, কিভাবে লাইক তুলে ধরতে পারে, আর কতটা ভালোবাসাতে যায়, আর সেটা ওনার মধ্যে আছে, মানে যেভাবে কাজ করেন উনি, সেটা উনি জানেন, মানে হি সো ওয়েল ডিজার্ভিং অফ ইট। তো
সেরকম ভেবে লাভ নেই, বুঝলে তো? তো যা আসবে বলে দেবো। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমি নানান ভিডিওতে এই কথাটা সবসময় বলি যে সাকিবিয়ানদের যে লয়ালিটি, একটা সিনেমাকে 8 বার 10 বার করে দেখার প্রবণতা, তুমি এই জিনিসটা সামনে থেকে দেখলে, মানে আমি কখনো বাংলাদেশ তো যাইনি এর আগে, সাকিবিয়ানদের সঙ্গে আমার এখনো মিট হয়নি। তোমার অভিজ্ঞতাটা কি হলো? আমি দেখেছি তুমি বেশ কিছু সাকিবিয়ানদের সঙ্গে মিট করেছো সেদিন স্টার সিনেপ্লেক্সে। মানে অসাম, যেভাবে মানে সেন্সর বোর্ড থেকে লড়াই করতেন, তারা সেন্সর বোর্ড থেকে লড়াই করতেন, ইনফ্যাক্ট লড়াইটা কম করেছেন, মানে দে ওয়ার রেডি টু গেট মোর সাকিবিয়ানস অ্যান্ড মানে শাকিব স্যারের ছবি পেয়ে কাটা যাবে না এরকম ব্যাপার আর কি। তো দ্যাট ইজ দ্য লয়্যালটি, সুপার সুপার। আর তার সাথে আমি ওটাই বলছিলাম, মানে দে আর অসম অসম, মানে কিভাবে ভালোবাসে, খুব একটা পিউরিটি আছে বাংলাদেশে ভালোবাসার, খুব একটা আপন করে সবাই খুব ভালোবাসে। তো মানে সেটা পুরোটাই তো মানে মানে সেটাই বলছি, সবাই দেখেছে, তবে অনেক কম লোক আছে যে একবার দেখেছে ছবিটা, কারণ ছবিটা এরকমই হয়েছে জানো তো, আমি তো একবার দেখেছি, আজকে আবার দেখবো, দেখেছি না, তার ছবি হয়েছে। আর চাইস না কলকাতা সব দর্শকরা দেখো, মানে খুব এনজয় করবে, খুব এনজয় করবেন। ইটস নট অ্যাবাউট বিং আ শাকিব খান ফ্যান or not, it's about watching a good Bengali film. কি না, কারণ শাকিব স্যার নয়, মানে ইদিকাও যেভাবে পারফর্ম করেছে, বিশুদাও যেভাবে পারফর্ম করেছে, মানব যেভাবে পারফর্ম করেছে, সবাই মানে দারুণ ছবি হয়েছে। জাস্ট ওয়েটিং কবে আসবে কলকাতা, সবাই দেখবে। তো বাট ইয়েস, এখান থেকে শাকিবিয়ানদের ভালোবাসাটা পাচ্ছি। আহ, আহ, তারাই আমাকে মানে তুলে ধরেছে। তো অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং, মানে তাদের ভালোবাসাটা অ্যামেজিং। এই ভালোবাসা আমি আগে পাইনি এই পরিবারে। আর এইভাবে মানে এসে দৌড়ে আসা, এই করা, আমি কারো কাজ করবো যখন নিশ্চয়ই এই ভাবনা আশীর্বাদে হবে ব্যাপারটা, সেটা দর্শকরা ডিসাইড করবে। চেষ্টা তো করবো পুরোপুরি, বাট এখন এই একটা ছবি করেই ভাবা যায় না, কল্পনার বাইরে। জানি তোমার অনেক কাজ আছে, আজকে আর তোমায় আটকাচ্ছি না, তবে কলকাতা ফিরে এসো সেফলি, তারপরে আমরা আবার জমিয়ে একদিন বসবো আর তোমার কাছ থেকে সামনাসামনি বাংলাদেশের এক্সপিরিয়েন্স শুনবো আবার একবার। একদম একদম একদম। Thank you so much. সময় দিতে পারলাম না, না না, it's okay, বাট it's আজকে okay, ফিরে no এসে problem. অনেক কথা হচ্ছে। একদম ঠিক আছে, ভালো থাকবে দাদা, ঠিক আছে, ভালো থাকবে, তবে একদম সুপার সুপার, ঠিক আছে, টেক কেয়ার, দেখা হচ্ছে। দেখা হচ্ছে।